আবু রেহান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রেহান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন মোতাসিম বিল্লাহ, আপনি লিখেছেন তালাক দেওয়ার পদ্ধতি আমাদের দেশের মানুষ না জানার কারণে ভুল পদ্ধতিতে তালাক দেন, অনেকে একত্রে 3 তালাক দিয়ে দেন। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া শরীয়ত সম্মত পদ্ধতি কি? এ বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক মানুষ উপকৃত হবে। ভাই মোতাসিম বিল্লাহ, তালাক বিষয়ে আমাদের দীর্ঘ একটি আলোচনা আছে এবং সেই আলোচনায় আমরা তালাকের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তারপরেও আমাদের সমাজে তালাক নিয়ে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে সামনে রেখে তালাক বিষয়ে আমাদের ভিন্ন আরেকটি বিস্তারিত আলোচনা যাওয়া দরকার বলে আমি মনে করি। ইনশাআল্লাহ বিসমিল্লাহ সেই চেষ্টা আমরা করব। আজ আমরা সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই, ইসলাম বলে যে দাম্পত্য জীবনে যদি কোনো কারণে কলহ বা অশান্তি তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে তালাক নয়, বিচ্ছেদের কথা নয়, বরং প্রথম পদক্ষেপ হবে তারা উভয়ে একে অন্যকে আবদারের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে কিংবা মান অভিমানের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন। এতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকলেন এবং যে মানবাধিকারের কথা বলছি সেটাকে মানে আরো দৃশ্যমান করে তুলবেন, এক ধরনের প্রেসার দিবেন যাতে করে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সেখান থেকে সরে আসতে পারেন বিপরীত দিকে যিনি আছেন তিনি। এর পাশাপাশি যে পদক্ষেপটা নিতে হবে তৃতীয়ত, সেটা হলো যে আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে বলেছেন ফাবাহাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি বনিবনা না হয় তাহলে স্বামী স্ত্রী উভয়ের তরফ থেকে একজন করে, যেটাকে আমরা সালেস বলি, তৃতীয় পক্ষ, একজন করে জাজ বা জাজ না বলে আমরা বলতে পারি একজন করে মীমাংসাকারী সুবিবেচক টাইপের মানুষ দুই পক্ষ থেকে বসবেন, বসে তাদের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয় এবং একসাথে থাকতে গেলে আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, নিজেদের আখলাক নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই তাদের মধ্যে পরিবর্তন হচ্ছে না এবং একসাথে তারা থাকতে পারছেন না, সকল পদক্ষেপই আপনার ফেল হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও কোনো একজন বিদগ্ধ আলেমের কাছে পুরো বিবরণ পেশ করে তারপরে পদক্ষেপ কি নিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তালাকের ক্ষেত্রে ইসলাম শরিয়া পদ্ধতি এবং নির্দেশনা হলো যে স্ত্রীর সাথে সহবাস হয়নি এমন পবিত্রতা অবস্থায়, অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পর যেই পবিত্রতার যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি, এরকম পিরিয়ডে এসে তালাক দিতে হবে, 1 তালাক, এর বেশি নয়। এটি হলো তালাকে সুন্নাহ বলা হয়, তালাকুস সুন্নাহ বা সুন্নাহ সম্মত তালাক বলা হয় এবং এই তালাক দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এখানে দেখুন পিরিয়ড মাসিক যেটা, সেই পিরিয়ড শেষ হওয়ার পর যখন তিনি সুস্থ হলেন, পাক হলেন, একজন স্বামী তার স্ত্রীর প্রতি খুব বেশি আকৃষ্ট হবেন, আগ্রহী থাকবেন এই সময়টাতে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সময়েও যদি কেউ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে হবে বিষয়টি অত্যন্ত ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায়, তিনি মাথা গরম করে দিচ্ছেন এমন নয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য এরকম ধাপ শরীয়ত অবলম্বন করেছে। অতএব এরকম ধাপ অবলম্বন করলে আমাদের এই সিদ্ধান্তের মধ্যে ভুল বা ভ্রান্তি হওয়ার আশঙ্কা কমে যাবে। বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পর এসে একটা পর্যায়ে এসে আলেমদের কাছে বলেন যে আমরা এখন আবার একত্র হতে চাই, তার মানে তাদের সিদ্ধান্তটা ইম্যাচিউর ছিল, ভুল ছিল। তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে। মনে রাখবেন
তালাক এমন একটা বিষয় যে সালাহুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। এমনকি তালাক এবং এর হুবহু প্রতিশব্দ যদি আপনি ব্যবহার করেন, সরাসরি যেটাকে তালাকে সরিহ বা স্পষ্ট তালাক বলা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ত না থাকলেও তালাক হয়ে যাবে। আপনি বলবেন যে আমি ছাড়তে চাই না, আমি তাকে ভয় দেখাতে চেয়েছি। আপনি যদি অতীতকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন আমি তোমাকে তালাক দিলাম, ছেড়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। ঝগড়া চলাকালীন সময় যদি আপনি তাকে তালাক বোঝায় এরকম কোনো কথা বলেন, তাহলে তালাক হয়ে যাবে। এরপরে আপনি যদি বলেন যে আমার ইচ্ছা ছিল না, আমি আসলে দিতে চাই নাই, আমি আসলে মন থেকে চাই নাই, এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এটা হলো ইসলাম শরিয়ার এই বিধান সমস্ত ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে। এই জন্য তালাকের বিষয়ে হুট করে বলার জিনিসটা, রাগ হলে আপনি স্ত্রীকে অন্য কোনোভাবে শাসন করুন, কিন্তু তালাকের কথা বলবেন না। এটা রাগের মুহূর্তে এভাবে মাথা গরম করে দেওয়ার জিনিস নয়। এরপরে আপনি আফসোস করবেন, এরপরে আর তেমন কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন সাইদ আহমদ, আপনি লিখেছেন কোনো দিনক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে? কোনো দিনক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না। শরীয়তে এই অশুভ, অকল্যাণ, অপয়া বলতে কোনো কিছুর কোনো অনুমোদন নেই। আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয়, অমুক কাজটা করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করে না এটা অপয়া হচ্ছে, এরপরে সে ফিরে আসে, তাহলে সে শিরক করলো। এবং এই বিষয়টি মুসনাদ আহমদ এবং তাবরানীতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তো এই যে একটি বিষয়, এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হাদিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী। দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল। কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন, তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল। তো এগুলো সবগুলোই শিরপূর্ণ বিশ্বাস। আসলে এই কোনো কিছুর মধ্যে, এই জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই। এগুলো আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি। সালেহা, আপনি লিখেছেন গর্ভাবস্থা চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? আল্লাহ সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আমরা যেটাকে একশিরা বা যেটাকে পাইলস বা এই জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি, এরকম একটা রোগের কথা তিনি বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি বললেন যে অবস্থা আমার সালাত পড়তে কষ্ট হয়। তখন তিনি বলেছেন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো যদি পারো, আর যদি না পারো তাহলে বসে পড়বে, আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে। তো হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থতাজনিত কারণে যদি কেউ সালাত যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন, তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন। গর্ভাবস্থায় অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন, শরীর ভার হয়ে পড়ে। এই অবস্থায় রুকু সিজদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক সময় কঠিন হয়ে যায়, এবং শরীরের যে ভারসাম্য আছে ধরে রাখতে পারেন না, এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন, চেয়ার থেকে দাঁড়াতে পারেন, এটুকু পারেন, তাহলে দাঁড়িয়ে সালাত শুরু করবেন। রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা রুকু সিজদা এবং বৈঠক এগুলো সব করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন, যদি এটা তিনি করতে পারেন। আর যদি এইটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন। আর যদি এরকম সমস্যা না থাকে, নিছক আরামায়েশের জন্য, নিছক তথাকথিত ভয় বা রিস্ক, যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না, এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত দেবেন, তাহলে কিন্তু সালাত হবে না। তার অবস্থাটা কতটা নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে। যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা বসা করে সালাত যথাযথভাবে করতে গেলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাত আদায় করার সুযোগ আছে চেয়ারে। এরপরে আবার আপনি লিখেছেন সন্তান জন্ম নেওয়ার পর কি করণীয়? সন্তান জন্ম নেওয়ার পর নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের করণীয় সম্পর্কে আমাদের একটা বড় ভিডিও আছে। সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। নবজাতক শিশুর প্রতি বাবা মার 11টি করণীয় এরকম শিরোনামে আছে। তো সেখানে বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি। শুধুমাত্র মৌলিকভাবে আমরা এটুকু বলবো যে জন্ম নেওয়ার পর তার কারণে আজান একমত দেওয়ার বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের সনদগুলোকে দায়ীফ বা দুর্বল বলা হলেও সবগুলোকে অ্যানালাইসিস করে ফজিলতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে অনেক ওলামায়ে মন্তব্য করেছেন। সৈয়দ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটিকে করা যাবে বা করা যেতে পারে হাদিসগুলোকে বিশ্লেষণ করে তিনিও মত দিয়েছেন।
অতএব এই কাজটি আপনি করবেন। সপ্তম দিনে তার চুল কেটে চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দান করবেন। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন যেখানে সপ্তম দিনে বাচ্চার মাথার চুল কাটতে দেয় না, ডাক্তাররা নিষেধ করে, তারা মনে করে অস্বাস্থ্যকর এবং তারা সেজন্য কাটতে দেন না, এটা তাদের গবেষণা আলোকে তারা হয়তো বলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বিষয়টি প্রমাণিত হয়েছে, এটি কখনো অস্বাস্থ্যকর হতে পারে না। আজকে বিজ্ঞান যেটাকে অস্বাস্থ্যকর বলছে, হতে পারে কিছু কাল পরে তারা এটাকে স্বাস্থ্যকর বলবেন। এরকম বহু ঘটনা, শত শত ঘটনা ইতিপূর্বে ঘটেছে, কারণ বিজ্ঞানের যে থিওরি, এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশনা যেগুলো তিনি করেছেন তার সবগুলো ওহী প্রাপ্ত হয়ে করেছেন, এবং সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ওহী যেটাই হোক না কেন সেটি পরিবর্তনশীল নয়। বিধায় সপ্তম দিনে চুল কাটবেন। যদি করতে না পারেন তাহলে এটা ফরজ ওয়াজিব নয়, পরে কাটলেও চলবে। কাটলে চুলের পরিমাণ, ওজন পরিমাণ স্বর্ণরূপা দিবেন। তাহনিক করা সুন্নাত, খেজুর বা মধু কোনো একজন নেককার মানুষের মুখে লাগিয়ে তার সেই খাবারটা বাচ্চার মুখে আলতোভাবে লাগানো, যাতে করে আর্দ্রতাটা তার মুখে চলে যায়, এটাও সুন্নাহ। তার সুন্দর নামকরণ করতে হবে, তার আকিকা দিতে হবে সপ্তম দিনে, এই বিষয়গুলো সুন্নাহ। আর অনেকগুলো বিষয় আছে। তার জন্মের পর দোয়া করতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় শয়তানের কুমন্ত্রণা থেকে যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এরপরে মোহাম্মদ মহসিনুদ্দিন আপনি লিখেছেন, অনেক সময় বিকাশ থেকে মেসেজ দেয় যে 20 টাকা রিচার্জ করলে 20 টাকা ক্যাশব্যাক, এই ধরনের ক্যাশব্যাক গ্রহণ করা জায়েজ হবে কি? যদি কোনো মোবাইল কোম্পানি বা কোনো এরকম কোনো প্রতিষ্ঠান বা আপনার মোবাইল ব্যাংকিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে কেউ এ ধরনের কোনো অফার দেয় আপনাকে, তো অফার নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধার দিক নেই। কারণ হলো, আপনি তার এই মেথড ব্যবহার করলে সে আপনাকে গিফট দিচ্ছে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনি তাকে লোন দিয়েছেন, সে আপনাকে প্রফিট দিয়েছে, অর্থাৎ সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনি তাকে লোন দেননি, আপনি তার কাছ থেকে কিনেছেন, আপনি একটা কিনলে সাথে আরেকটা ফ্রি পাচ্ছেন, বিষয়টা অনেকটা সেরকম। বিধায় বিকাশের এই ধরনের অফার গ্রহণ করতে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে, সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত, এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে একজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন। আমির হোসেন আপনি লিখেছেন, অজু ছাড়া আজান দেওয়া যাবে কি? আজানের সময় কানে হাত দেওয়ার বিধান কি? মুস্তাহাব হলো পবিত্র আজান অবস্থায় অজু থাকাটা ফরজ নয়, তবে ওয়াজিবও নয়, তবে উত্তম এবং ভালো। আজান অবস্থায় যদি অজু থাকে সেটা উত্তম। আজানের সময় কানে হাত দিয়ে আজান দেওয়াটা উত্তম, ভালো, মুস্তাহাব, জাস্ট এটুকু। কিন্তু আপনার কানে হাত না দিয়ে যদি কেউ আজান দেয় তাতেও আজান হয়ে যাবে। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি, তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া, আমরা সেখানে মূলত সাক্ষ্য দিই আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দিই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু
আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা ইকরামের দুটি মতই আছে, অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। কোনো কোনো মানে আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের, তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সেই নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন। এবং অন্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করেই মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। এমডি আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহ সম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। এমডি আরিফ সরকার আপনি লিখেছেন, আকিকার গোশত কি হিন্দুদের দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে? যাবে। কোরবানি গোশত যেরকম অমুসলিমদেরকে খাওয়াতে পারবেন, আকিকার গোশত অমুসলিমদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ হাসান, আপনি লিখেছেন, অনেকে তালাকের পরে এই মর্মে ঘোষণা দেয়, তালাক হলেও আমরা বন্ধু হিসেবে থাকব। অনেকে বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখেন, এটাকে মহত্ব মনে করেন। এ সম্পর্কে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন ভাই হাসান। আমাদের সমাজে যাদেরকে আমরা সমাজের এলিট শ্রেণী মনে করি, সেই শ্রেণীর মধ্যে বিশেষ করে এই প্রবণতাটা প্রচুর পরিমাণে দেখা যায়। তারা বিচ্ছেদের পরও বলেন যে আমরা একে অন্যের বন্ধু হিসেবে থাকবো, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের নেই, বাকি সবকিছু আমাদের স্বাভাবিক থাকবে। এই বিষয়টি দেখতে মনে হচ্ছে খুব উদারতা, এই বিষয়টা মনে হচ্ছে যে তারা একে অন্যের প্রতি খুবই আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু এটি অন্তঃসার শূন্য একটি বিষয়। তার কারণ হলো ইসলামী শরিয়ত অনুযায়ী আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে আল্লাহর বিধিবিধান আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, ফয়সলা এবং নির্দেশ হলো যে স্বামী স্ত্রীর সাথে যখন সম্পর্ক, স্বামী স্ত্রী পরস্পর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যান, সম্পর্ক যখন আর থাকে না, তখন তারা সম্পূর্ণ অপরিচিত একজন মানুষে পরিণত হন। তখন একজন স্বামীর কাছে তার সাবেক স্ত্রী অন্য 10 জন অপরিচিতা নারীর মতো হয়ে যান, অর্থাৎ অন্য 10 জন নারীর সাথে যেভাবে পর্দার বিধান প্রযোজ্য হয় তার জন্য একই বিধান প্রযোজ্য হয়। অতএব তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধুর যে কালচার আমাদের সমাজকে জেনায় জর্জরিত করে দিচ্ছে, আজ সৎ চরিত্রবান নারী বা পুরুষ খুঁজে পাওয়া সমাজে কঠিন হয়ে গেছে। সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, পারস্পরিক যে বোঝাপড়া সেটা শেষ হয়ে যাচ্ছে এবং ব্যভিচারের মাত্রা ভয়াবহ আকারে বেড়ে চলেছে। একে অন্যকে প্রতারিত করার প্রবণতা এটিও বেড়ে চলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর বিধানে ফিরে আসার কোনো বিকল্প নেই। যাদেরকে আমরা উন্নত মনে করছি সেই দেশগুলো সত্যি জাগতিক অনেক দিক থেকে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে লঙ্ঘন করবার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে অমান্য করবার কারণে তাদের জীবনের যে পরিণতি সেটা আমরা সবাই কম বেশ প্রত্যক্ষ করছি। কি পরিমাণ তারা অশান্তিতে, ডিপ্রেশনে ভোগেন, পারিবারিক শান্তি বলতে যে কিছু নেই সেটা আমরা সবাই কম বেশ অবগত আছি। মুসলিমদের এই ঐতিহ্যটাও ধ্বংস হতে চলেছে এই বিজাতীয় সংস্কৃতিগুলোকে আলিঙ্গন করবার কারণে, তথাকথিত এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারকে আমরা প্রমোট করবার কারণে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হল একটি কথা আমরা প্রায় কোট করে থাকি। স্যার বলতেন, মানুষের যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে প্রমোট আর করতে হয় না, বরং কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করা শেখাতে হয়। ইসলাম সেটারই কথা বলে। আপনি যদি সেটাকে প্রমোশন করতে যান, প্রমোটেড হওয়া বিষয়টা যদি আরো প্রমোশন করতে যান, একটা জিনিস গতিতে আসে, এটা যদি আরো ধাক্কা দিয়ে গতি বাড়াতে চান তাহলে অ্যাক্সিডেন্ট করবে। সমাজে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি সেটির কারণ এটি। অতএব এই বিপর্যয়ের পরিণতি যে কত ভয়াবহ, আমাদের বাহ্যিক গেট আপ সেটা অনেক ভালো হবে, কিন্তু আমরা অশান্তির সাগরে ডুববো। এখনো যারা
আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোর প্রতি, অন্তত পারিবারিক জীবনের ক্ষেত্রে অন্তত আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে চলেন, আপনি দেখবেন তারা বাইরে শত কষ্ট করে আসার পরও বাসায় যখন আসেন পরিবারের কাছে, তারা প্রচণ্ড রকমের প্রশান্তি অনুভব করেন। একজন স্ত্রী তিনি যত কষ্ট বাসায় করুন না কেন, তার স্বামী ঘরে আসার পর তিনি যেন চাঁদ কোলে পান, চাঁদ কাছে পান, তিনি তার সমস্ত কষ্ট দূর করে ফেলতে পারেন। একই কথা সন্তানদের, তাদের বাবার ক্ষেত্রে প্রযোজ্য, বাবার ক্ষেত্রে সন্তানদের দ্বারায় একই কথা হয়ে থাকে, অর্থাৎ তিনিও পরিতৃপ্ত হয়ে থাকেন। কিন্তু এই যে বস্তুবাদী যে সমাজ ব্যবস্থা, যেটা ভোগবাদিতার দিকে আমাদেরকে ধাবিত করে এবং কোনো প্রকার আপনার আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা না করে তথাকথিত খেয়াল খুশি মতো এবং ব্যক্তি স্বাধীনতার নামে যা খুশি করার প্রবণতা আমাদের তৈরি করে, এটা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, শান্তিগুলো শেষ করে দিচ্ছে, সম্পর্কগুলো ঠুনকো করে দিচ্ছে, প্রশান্তির জায়গার শেষ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে লিতাসকুনু ইলাইহা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী দিয়েছেন না পুরুষের সাথে, আদম আলাইহিস সালামের সাথে হাওয়াকে দিয়েছেন এবং এভাবেই সিস্টেম করে দিয়েছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে আমরা প্রশান্তি অর্জন করতে পারি, মানসিক প্রশান্তি যেন হয় একে অন্যকে দিয়ে। তো এই জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অতএব বিয়ের পরে তা বিচ্ছেদ হয়ে গেলেও আমরা ভালো বন্ধু হিসাবে থাকবো, এসব কথা হাস্যকর, অন্তঃসার শূন্য। বিয়ের পরে বিচ্ছেদের পরে একে অন্যের সম্পূর্ণ অপরিচিত নারী পুরুষের মতো হয়ে যান, তাদের আর তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধুর মতো সম্পর্ক রাখা হারাম এবং অযৌক্তিক। এবং এর ফলে কিন্তু দেখা যায় এই ধরনের লোকগুলো দেখবেন এরপরে আরেক বিয়ে করে, সে বিয়েও টিকে না, মেয়ের কথা বলে না, ছেলের কথাই বলে না। যারা এই তথাকথিত আধুনিকতা প্রদর্শন করে, নিজেদেরকে অনেক স্মার্ট এটা জাহির করে, এদেরকে দেখবেন যে একটা সময়ে তারাও আপনার দেখা যায় যে ওই যে আল্লাহর বিধানের বাইরে চলে যান, এই তথাকথিত বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পরবর্তী সংসারগুলো টিকে না, বোঝা পাবো। কারণ হচ্ছে আগের স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, স্ত্রীর স্বামীর সাথে সম্পর্ক রাখে, এবং একটা সময় এদের এক নয়, একাধিক নয়, বহু বিবাহ হতে থাকে, কিন্তু শান্তির জায়গা তারা খুঁজে পায় না। 40, 50, 60 বছর বয়স হওয়ার পরেও তারা জীবনসঙ্গী পাল্টাতেই থাকে। কখনো শান্তিতে থাকলে এই দশা হওয়ার কথা হতো না। আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর আমাদুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি? অমুসলিম পিতামাতার জন্য অবশ্যই দোয়া করা যাবে, তবে সেটা তাদের জীবদ্দশা, তাদের হেদায়েতের জন্য। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিরমিজির বর্ণনায় এবং আরো বিভিন্ন হাদিসের কিতাবে উঠে এসেছে। আবু জাহাল এবং আপনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদের দুজনের একজনকে আপনি হেদায়েত দান করুন। এই যে জীবদ্দশায় অমুসলিম ছিলেন তারা, তখন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন। তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমার প্রার্থনার দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন। এই বিষয়ে সূরা তওবার 113 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদের জন্য এটি শোভনীয় নয়, তাদের জন্য জায়েজ নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, মুশরিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন, সেই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমার অপশন বন্ধ করে দেন। অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এবং এ বিষয়ে বুখারীর আয়াত রয়েছে, বুখারীর হাদিস রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার সুস্পষ্ট হাদিস আছে। পুরো বিষয়কে সামনে রেখে আমরা দেখি যে অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশা হেদায়েতের দোয়া করতে পারবেন, মৃত্যুর পর আর মাগফিরাতের দোয়া করতে পারবেন না। এবং আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সিগারেট খেয়ে যদি ওযু না করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার, সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন। মসজিদের মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। বিশেষ করে আপনার পেঁয়াজ, সিগারেট এ জাতীয় দুর্গন্ধ, এগুলো ফেরেশতাদের কষ্টের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহা বানু আদম। মানুষ যে কারণে কষ্ট পায়, ফেরেশতারা সেই কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায়, ফেরেশতারাও সেরকম কষ্ট পায়। এই জন্য নবী আলাইহিস সালাম কাঁচা পেঁয়াজ ইত্যাদি খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, অর্থাৎ সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে বলেছেন। বিধায় কোনো ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান, তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি সালাত আদায়ের পাশাপাশি একটি অন্যায় করেছেন, ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত। এরপরে মামুন আল জারিফ আপনি লিখেছেন, মসজিদে বিয়ে করা কি সুন্নাত বা জরুরি? না, মসজিদে বিয়ে করা সুন্নাতও নয়, জরুরিও নয়। আলিনু হাদান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ, এরকম একটা হাদিস রয়েছে, তোমরা বিবাহকে প্রকাশ্যে করো, ঘোষণা দিয়ে
করো, এই অংশ তো ঠিক আছে, কিন্তু আলুফির মাসাজিদ, মসজিদে তোমরা বিবাহ সম্পাদন করো, এই অংশ সম্পর্কে বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন সেটা দাঈফ বা সহিহ সূত্রে বর্ণিত নয়। এই জন্য বিবাহ যে কোনো জায়গা হতে পারে। তবে এই রেওয়ায়তের ভিত্তিতে অনেক ওলামা একরাম মসজিদে বিয়েটা করাকে সুন্নাহ বা মুস্তাহাব হিসাবে উল্লেখ করেন, জরুরি তো অবশ্যই নয়। নুসরাত মেহজাবিন সাদিয়া আপনি লিখেছেন, অনেকে বলে কোরআনে কারীম আসরের নামাজের পরে পড়া ঠিক নয়। কথাটা কতটুকু সত্য? সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত মন গড়া কথা। কোরআনে কারীমের তেলাওয়াত যে কোনো সময় আপনি করতে পারেন, দিন রাত 24 ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত পড়া নিষিদ্ধ নয়। হ্যাঁ, অপবিত্র জায়গায় আপনি পড়বেন না, গোসল ফরজ হলে তখন পড়বেন না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সময় হিসাবে 24 ঘন্টার কোনো সময় নেই যে সময় কোরআন পড়ার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা আছে। এরপর রিয়াজ আপনি প্রশ্ন করেছেন, ট্যাটু ব্যবহার করার বিধান কি? ট্যাটু শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করাটা হারাম এবং এ বিষয়ে সারা বিশ্বের কোনো স্কলারদের কোনো প্রকার দ্বিমত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা কারোর গায়ে ট্যাটু এঁকে দেয় তাদের প্রতি এবং যার গায়ে ট্যাটু অঙ্কন করা হয় উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং অভিসম্পাত বর্ষিত হয়ে থাকে। তার মানে কাজটি অত্যন্ত জঘন্য এবং হারাম একটি কাজ, কবিরা গুনাহ। এজন্য ট্যাটু অঙ্কন করা জায়েজ নেই। শয়তান মানুষের শরীরে এ ধরনের ট্যাটু বলেন বা যেটাকে উল্কি বলা হয়, এইসব বিষয়গুলো অঙ্কন করার মাধ্যমে আল্লাহ থেকে মানুষকে দূরে সরিয়ে থাকে। এবং আপনারা জানেন যে এই সমস্ত ট্যাটু অঙ্কন করার কারণে উযু গোসল পর্যন্ত হয় না, কারণ এগুলোকে পরবর্তীতে রিমুভ করার কোনো সুযোগ থাকে না এবং খুব জটিল একটা পর্যায়ে চলে যায়। আমি অনেক ভাই বোনকে দেখেছি যারা একসময় ট্যাটু অঙ্কন করেছেন এবং পরবর্তীতে তওবা করে তারা ফিরে আসার চেষ্টা করছেন এবং ট্যাটু সরিয়ে তারা সালাত আদায় করতে চাচ্ছেন, কিন্তু এটা রিমুভ করা যাচ্ছে না। কোনো এই জাতীয় বিজনেসের সঙ্গে জড়িত যারা আছেন সেই প্রতিষ্ঠানগুলো প্রচারণা চালাচ্ছে সম্প্রতি যে ট্যাটু অঙ্কন করলে ওযুতে নামাজে কোনো অসুবিধা নেই, এবং তারা আরো হাস্যকর কিছু যুক্তি দাঁড় করান যে ট্যাটু না থাকলে যে নামাজ কবুল হবে এমন কোনো কথা নেই। তো ট্যাটু না থাকলে নামাজ কবুল হবে কি হবে না সেটা নিয়ে শঙ্কা আছে, কিন্তু ট্যাটু থাকলে তো নামাজ হবেই না, নামাজের স্ট্রাকচারটাই হবে না, কবুল হওয়া তো পরের প্রশ্ন। আপনি সাবমিটই করতে পারছেন না, সেটা অ্যাকসেপ্ট হওয়া না হতো পরের কথা। অতএব এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এবং ট্যাটু সম্পর্কে আল মাওসুআহ আল ফিকহিয়া আল কুয়েতিয়া বা কুয়েত থেকে যে বিশ্ববিখ্যাত বিশ্বকোষ প্রকাশিত হয়েছে, সেখানেও ওলামায়ে কেরামের ফতোয়া, সম্মিলিত ফতোয়া উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারী হাদিসে জানিয়েছেন যে তোমরা একটা সময় আসবে যে ভিন্ন ধর্মের মানুষদের অনুকরণ করবে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের কথা তিনি বলেছেন যে তাদের অনুসরণ করবে এমন ভাবে যে তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, তারা গিয়ে কোনো গর্তে ঢুকে পড়লে তোমরাও সেই গর্তে ঢুকে পড়বে। আজ আমাদের অনেক ভাই বোন কেন ট্যাটু অঙ্কন করছেন তারা নিজেরাও জানেন না। জাস্ট ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, পশ্চিমা দেশের মানুষগুলোকে দেখেন, তারা অঙ্কন করতে, তারা অঙ্কন করেন। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। সে অবয়বের উপরে আপনি একটা ট্যাটু আঁকছেন, সেটার উপর আপনি একটা আপনার উল্কি আঁকছেন। একে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি ঢেকে দিচ্ছেন। এটা আপেক্ষিক বিষয়, কার কাছে ভালো লাগে না লাগে, কিন্তু জিনিসটা অত্যন্ত মানে বিদঘুটে টাইপের, যে আল্লাহর ন্যাচারাল সৃষ্টি বা সৌন্দর্যকে ঢেকে দিয়ে আপনি সেখানে আঁকাঝোঁকা করছেন এবং সেটা শরীর থেকে আপনি রিমুভও করতে পারছেন না। শয়তান সাধারণত প্রাণীর ছবি অঙ্কন যখন হয় এবং প্রাণীর ছবি যখন তৈরি হয় বা মূর্তি যখন তৈরি হয়, এটা শয়তানের একটা বড় হাতিয়ার। এর মাধ্যমে শয়তান তার দোসরদেরকে নানা রকমের ইন্ডিকেট দিয়ে থাকে। তো এই জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার কোনো প্রাণীর প্রতিমা তৈরি করা বা এই জাতীয় বিষয়গুলোর উপর অত্যন্ত কঠোরতা আরোপ করেছেন। অতএব ট্যাটু অঙ্কন করার যে একটা প্রবণতা আমাদের সমাজে তরুণদের মধ্যে বিশেষ করে বেড়ে চলেছে, এটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ত্বকের মধ্যে এই জাতীয় কোনো কিছু লাগানো এটি ক্ষতিকর, সেটি আমরা সবাই জানি, ওপেন সিক্রেট বিষয়টি। অতএব এই ট্যাটু অঙ্কন করা কোন অবস্থাতে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির কালচার কৃষ্টির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আবু দাউদের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ট্যাটু অঙ্কন যারা করে থাকে তারা কারা আমরা জানি। পশ্চিমা দেশের ইহুদি খ্রিস্টানরা, বিশেষ করে ফাসেক ফাজেররা এগুলো করে থাকে। তাদের অনুকরণে যদি আমরা এই কাজটি করি, আল্লাহ মাফ করুন, তাদের দলভুক্ত হয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোধ শক্তি এবং চেতনা শক্তি দান করুন। এই যে দেউলিয়াপনা, আদর্শগত দেউলিয়াপনা, যে আমরা বাঙালি হিসেবেও তো আমাদের একটা সংস্কৃতি আছে, অ্যাজ এ মুসলিম আমাদের একটা সংস্কৃতি আছে, আঞ্চলিক একটা সংস্কৃতি আছে, সেখানে ভিনদেশী সংস্কৃতিতে আমাকে গা ভাসাতে হবে, এটা তো দেউলিয়াপনা ছাড়া আর কিছু না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সোহেল আপনি লিখেছেন, যদি কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ থাকার পরও অতিরিক্ত মূল্য গ্রহণ করা হয় বা নেওয়া হয়, তা কি হারাম নাকি হালাল হবে? যদি কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ করা থাকে রাষ্ট্রীয়ভাবে, এরপরে যদি কেউ অতিরিক্ত মূল্য নেন, তাহলে সেটা অবশ্যই তার অন্যায় হবে, অন্যায্য হবে, সেটা তার গুনাহের কারণ হবে। আর যদি সেই মূল্য নির্ধারণটা কর্তৃপক্ষ, ধরুন কোম্পানি ঠিক করে দিয়েছে যে তার প্রোডাক্টটার সর্বোচ্চ খুচরা মূল্য এত, এরপরেও আপনি অতিরিক্ত মূল্য নিচ্ছেন, সেই অতিরিক্ত মূল্যটাও যদি আপনি মন গড়া নেন, অতিরিক্ত মুনাফাখোরির জন্য নেন, তাহলে সেটা আপনার জন্য অনুচিত হবে, বাট সেটা আপনার জন্য হারাম হবে না। অর্থাৎ কোম্পানি যে মূল্য বেঁধে দেন, সেই মূল্যের বাইরেও যদি ক্রেতা নিতে সম্মত হন, আপনি পণ্যটা বেশি দাম বিক্রি করতে পারেন। তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে নিছক মুনাফাখোরির মানসিকতা থেকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করা সম্ভব নয়, বিশেষ করে রুট লেভেলের অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের আসলে অনেক কষ্ট পড়ে যায়, যার জন্য তারা ওই খুচরা ওই মূল্যে বিক্রি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারেন। এরপরে আলী হাসান আপনি লিখেছেন, প্রায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে। শ্রমিক, বিশেষত গৃহকর্মী ও অধীনস্থদের সঙ্গে কী ধরনের আচরণ করতে ইসলাম নির্দেশ দেয়? ভাই আলী হাসান, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এবং এক্ষেত্রে আমাদের কোনো সংকটকালেই অন্য কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে আনার প্রয়োজন নেই। আপনি দেখুন, আজ অধীনস্থদের বা কর্মচারী শ্রমিকদের অধিকার নিয়ে পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আপনার গোষ্ঠী কথা বলে। একজন মুসলিম তিনি শ্রমিকের অধিকারের ব্যাপারে সচেতনতার জন্য তাকে দূরে যেতে হবে না, কোরআন হাদিসের দিকে তাকালেই চলবে। আমি একটা হাদিস শুধু শেয়ার করছি, বুখারী মুসলিমের যে বর্ণনা করেছে, এবং সেই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই যারা, অর্থাৎ যারা আসলে তোমাদের মতোই মানুষ, শক্ত মাংসে তোমাদের ভাই, সে তোমার মানব জাতি হিসাবে, মানুষ হিসাবে, তোমার আদম সন্তান হিসাবে সে তোমার ভাইয়ের মতোই, সেই তোমার সেবক, অর্থাৎ তোমার যে সেবক সে আসলে তোমার ভাই বলতে পারো। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের যারা সচ্ছলতার মধ্যে আছো তোমাদের অধীনে আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফামান কান আখুহু তাহতা ইয়াদিহি, অতএব কারোর অধীনে যদি তার কোনো ভাই থাকে, এই জন্য শ্রমিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে অভিহিত করেছেন, যদি থাকে ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে নিজে যা খায় তাকে যেন তা খাওয়ায়, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, সে নিজে যা পরে তাকে যেন সেরকম পোশাক পরায়। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং তাদের উপর এমন কাজের বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার ক্ষমতা নেই তার, এবং সে নুয়ে পড়ে তাতে। এনকাল্লাফতুমুহুম ফাআইনুহুম, আর যদি এরকম কোনো বোঝা চাপিয়ে দাও তাহলে তাকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। এই যে একটি বিষয়, আপনি দেখবেন হাদিস যে কথাগুলো বলা হয় যে তুমি যা খাও তাকে তা খাওয়াও, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোকদেরকে সাথে নিয়ে খাওয়াতে বলতেন। আজ আমরা সভ্যতার দাবি করি, লম্বা লম্বা কথা বলি আমরা যারা, তারা কি নিজের ড্রাইভারকে, বাসার যারা কাজের লোক আছেন বা অধীনস্থ আছেন, সেই সমস্ত লোকদেরকে ডেকে নিজেদের সাথে বসিয়ে খানা খাওয়াই? আমরা যা খাওয়াই সেই মানের খাবার কি তাদেরকে দেই? এবং আমরা নিজেদেরকে যত আধুনিক মনে করি, অগ্রসর মনে করি, আপনি হাদিসের দিকে তাকালে দেখবেন ইসলাম তার চাইতে আরও কত অগ্রসর, কত আধুনিক, কত বেশি মানবতাবাদী, কত বেশি মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার দীক্ষা আমাদেরকে দিয়েছে। অতএব ইসলামের এই নির্দেশনা মানলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আজ যে স্লোগান দেওয়া হচ্ছে তার চেয়ে তার অর্থবহ শ্রমিকের অধিকার আরও জোরালোভাবে প্রতিষ্ঠা হয়েছে এই হাদিসের মধ্যে। অতএব এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিয়ামতের ময়দানে তাদের সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, এবং তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। বিধায় তাদের প্রতি আমরা সদয় আচরণ করব। তারা যদি ভুল করে, আবু দাউদের এক বর্ণনায় বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 70 বার যদি দিনে ক্ষমা করার প্রয়োজন হয় তাও করবে, অর্থাৎ আল্লাহর কাছে ততবার ক্ষমার আশা করবো, আমরা তাদেরকে ততবার ক্ষমা করব। তার মানে তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, সমীহ এগুলো রেখে তাদেরকে ব্যবহার করতে হবে। ফাহিম বিনতে খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষার সময় মুখ খোলা কতটা যুক্তিসঙ্গত? প্রতিষ্ঠান শিক্ষার্থীর আইডেন্টিফাইয়ের জন্য অবশ্যই মুখ খুলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মেয়েরা মেয়েদেরটা চেক করবে, ছেলেরা ছেলেদেরটা চেক করবে। আমাদের দেশে সব কিছু সম্ভব হলেও এই জাতীয় বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি বোঝা মনে হয়। আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে আসলে আমরা একেবারে গা ছেড়ে দিই, সোজা কথা। যাই হোক, কিন্তু শিক্ষার্থী হিসাবে আমরা যারা পরীক্ষা যাচ্ছি, নিরুপায় হয়ে যদি ছেলে, টিচার বা গার্ড তাদের সামনে আমাদের মুখ খুলতে হয়, তাহলে তো আমাকে বাধ্য করা হলো বিষয়টা।
সেক্ষেত্রে এটি নিরুপায় হিসাবে আল্লাহ তাআলার কাছে আমরা আশা করা যায় মাপ পাবো, মাপ চাইব। আর এমনিতে প্রতিষ্ঠান হিসাবে যে প্রতিষ্ঠানে এই ধরনের নিয়ম নীতি মেনে চলা হয় যথাসম্ভব সেটাকে অ্যাভয়েড করা উচিত। এরপরে হনেস্ট বয় মাসুদ আপনি লিখেছেন, মসজিদের ইমাম অসুস্থ তাই মুয়াজ্জিন নামাজ পড়াচ্ছে, কিন্তু সে আলেম না, তবে তেলাওয়াত শুদ্ধ, তবে তার পিছনে সে মসজিদের নিয়মিত মুসল্লি বড় আলেম আছেন, মুয়াজ্জিন পিছনে সে আলেমের নামাজ হবে কিনা? অবশ্যই নামাজ হবে। তেলাওয়াত বিশুদ্ধ হলে যে কারোর পিছনে নামাজ হয়ে যাবে, আলেম থাকলে আর বাকিদের নামাজ হবে না বা আলেমের নামাজ হবে না সেটা এরকম না। হ্যাঁ, যদি এমন হতো তার তেলাওয়াতই শুদ্ধ নয়, তাহলে সেক্ষেত্রে শুদ্ধ তেলাওয়াতকারী পিছনে থাকলে সালাত হতো না। ফিরোজ শাহ আপনি লিখেছেন, সন্তান জন্মের 12 দিন পর মারা গেছে, মৃত্যুর পর ওই সন্তান আকিকা করা যাবে কি? সন্তান জন্মের 12 দিন পরে মারা গেলে তো আকিকা করা দরকার ছিল, কারণ জন্মের 7ম দিনে আকিকা করা হলো সুন্নাহ। সন্তান জন্মের পর যদি সে মারা যায় এবং সে 12 দিন পরে মারা যায়, তাহলে সেক্ষেত্রে আকিকার সেই ইম্পর্টেন্সই অবশ্য থাকে না, কিন্তু তারপরও আমলটা 7ম দিনেই করা দরকার ছিল। সেটা যদি কোনো কারণে যদি 7ম দিনে কেউ করতে না পারেন, তার আকিকার মূল বিধান হলো যে সেটা পরে করলেও হয়ে যাবে, এটাই বিশুদ্ধ মত। কারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদের উপর তলায় মাদ্রাসা বানানো যাবে কিনা? মসজিদ যে ফ্লোরে হবে তার উপর থেকে নিচ পর্যন্ত পুরাটুকু, একেবারে আকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত সবটুকু মসজিদের মালিকানা হবে। হ্যাঁ, মসজিদের জায়গাতে মাদ্রাসা যদি হয়, তাহলে মাদ্রাসা একটা দিনী কাজ যদি হয়, অবাণিজ্যিক মাদ্রাসা যদি হয়, নিছকই আল্লাহর জন্য হয় মাদ্রাসা, তাহলে মসজিদের মধ্যে দিনের দরস যেরকম চলতে পারে মাদ্রাসা সেরকম চলতে পারে, সেই অর্থে মসজিদের মধ্যে মাদ্রাসা হতে পারে। কিন্তু প্রাইভেট কোনো মাদ্রাসা, যেটা আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে পারেন, মসজিদের মধ্যে যদি এরকম কোনো আলাদা বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকে, যেমন আজকাল দেখা যায় ফ্লোর বিক্রি হয়, একটা ফ্লোর আপনি একটা মাদ্রাসাকে বিক্রি করে দিলেন, সেটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে গেল মসজিদের উপরে, এবং মসজিদের জায়গাটাকে অফ করেছে মসজিদের জন্য, উপরেগুলোকে আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন এবং সেটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দিয়েছেন। মাদ্রাসাটাও বাণিজ্যিকভাবে হতে পারে, এরকম হলে সেটি জায়েজ হবে না। এমডি ফয়সাল আপনি লিখেছেন, এক প্রজাতির ফল গাছে ভিন্ন প্রজাতির ফলের কলম করে ফলানো প্রকৃতি বিরুদ্ধ এবং শরীয়ত বিরুদ্ধ কিনা? ভাই ফয়সাল, কোনো গাছে অন্য কোনো গাছের কলম এসে লাগানো, এটা 2 ধরনের হতে পারে। স্বজাতির মধ্যে হয়, ভিন্ন জাতির মধ্যে হয়। ধরুন আম গাছে আপনি আম নয় এরকম অন্য কোনো আপনার প্রজাতির গাছের কলম এনে লাগালেন, তো এগুলো জায়েজ আছে কিনা, এবং এগুলো তাগয়ীর খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তনের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে কোরআনে, সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় কিনা এভাবে কলম করলে? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর দেখতে পেলেন সাহাবা একরাম তাবিরে নাখলা করছেন, অর্থাৎ খেজুরের পরাগায়ন করছেন। অর্থাৎ পুরুষ জাতের যে খেজুর গাছ, সেই খেজুর গাছ থেকে আপনার রেণু নিয়ে নারী জাতের খেজুর গাছে তারা স্থাপন করছেন এবং এর মাধ্যমে খেজুর উৎপাদন করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, এটা করে কি লাভ? সাহাবা একরাম এটা ছেড়ে দিয়েছেন, পরের বছর খেজুর হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাদেরকে, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার বিষয়ে তোমরা আমার চাইতে ভালো জানো, অতএব তোমরা যেটাকে অভিজ্ঞতা দ্বারায় তোমাদের মনে হবে যে এটি করা উচিত এবং অভিজ্ঞতা দ্বারা তোমরা বুঝবে এটা কল্যাণকর, সেটা করবে। এই বিষয়কে, এই ঘটনাকে সামনে রাখলে এবং এক্ষেত্রে ইসলাম শরিয়ার যে মূলনীতি আল আসলু ফিল মুআমালাতি আল হিল্লু ওয়াল ইবাহা, অর্থাৎ জাগতিক বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মূল বিধান হলো সব কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না আসবে। তো কোনো গাছের মধ্যে অন্য কোনো গাছের কলাম ফিট করা, এ ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই বা কোনো নিষেধাজ্ঞা এখানে লঙ্ঘন হয় না, যার কারণে এটি নিষিদ্ধ বলা যাবে না। জাগতিক বিষয় আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য সব কিছুর ব্যবহার হালাল, যেটা নিষিদ্ধ সেটা ছাড়া। ইবাদতের ক্ষেত্রে হলো আল আসলু ফিল ইবাদাতি আল মানউ, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো যে কোন ইবাদত করা যাবে না, শুধু যেটার পারমিশন আছে, যেটার পদ্ধতি বলা আছে, নির্দেশনা আছে, সেটা করা যাবে। জাগতিক বিষয় আল্লাহ তাআলা সবই সৃষ্টি করেছে মানুষের জন্য, যেভাবে সবাই ব্যবহার করতে পারে, কোনো আয়াত হাদিসে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকলেই হলো। তো এই বিষয়ে কলামের বিষয়ে কোনো যদি কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব এটি করা যাবে। এখন কথা হলো যে লা তাগয়ীরা খালকিল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যায় না। এখন এই এক গাছের কলাম অন্য গাছে ফিট করলে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হয় কিনা? এর উত্তর হলো যে না, এতে পরিবর্তন হবে না। এই আয়াতে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি মূলত মানুষ এবং প্রাণীর মধ্যে, গাছের মধ্যে প্রাণ থাকলেও সেটাকে প্রাণী বলা হয় না। অতএব সেখানে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের শামিল নয়, বিধায় সেটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন, যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোটো ছোটো ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবের কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। এমনি মূসা আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে? স্ত্রী তার নামের পাশে তার বাবার নাম বা পদবি, বংশ পরিচয় এটি বহন করবে। নামটা কেন? নাম, পদবি, নামের পরের যে অংশ, গিভেন নেম, সারনেম, এগুলো সবগুলো মূলত মানুষের পরিচয়ের জন্য। আর এই পরিচয় হবে মানুষ তার নিজের বংশ দিয়ে, ধরুন তার বংশ কি, তার বাবাকে, এটা হলো তার পরিচয়। স্বামীর সাথে তার একটা পরিচয় তা অবশ্যই আছে, কিন্তু এই পরিচয়টা হলো খুবই আপনার সীমিত পরিসরের পরিচয়। যতদিন দাম্পত্য সম্পর্ক আছে ততদিনের পরিচয়, কিন্তু বাবার সাথে এবং বংশের সাথে তার যে পরিচয় সেটা স্থায়ী পরিচয় এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। বিধায় ওইটাই হলো সুন্নাহ। আমাদের দেশে স্ত্রীগণ তাদের নামের সাথে স্বামীর নামকে যুক্ত করে থাকেন, এটি সুন্নাহ নয়। সুন্নাহ হলো বাবার নাম, বংশের নাম যুক্ত থাকবে। এরপরে এমডি আল রাসিন আপনি আইডি থেকে লিখেছেন, ছেলেদের সুন্নতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা এটা সুন্নাহ দ্বারা নির্দেশ নয়, তবে কোনো সালাফ থেকে এরকম অনুষ্ঠানিকতা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষে পরিণত হয়েছে। এরকমটি করা উচিত নয়। জসিম আক্তার লিখেছেন, মেয়েরা স্কুটি চালাতে পারবে কিনা? যদি সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে স্কুটি চালানোর কোনো সুযোগ থাকে, তাতে তার পর্দার কোনো বরখেলাপ হবে না, শরীরের কোনো অংশ প্রকাশিত হবে না, পুরুষের দৃষ্টি আকৃষ্ট হতে পারে এবং তার শরীরে কোনো অঙ্গ ফুটে উঠতে পারে, এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি চালাতে পারেন। সফরের দূরত্বে তিনি যাবেন না এই শর্তে। এরপর আব্দুল মাজিদ আপনি প্রশ্ন করেছেন, জাতীয় সঞ্চয়পত্রের লভ্যাংশ গ্রহণ করা যাবে কি না? জাতীয় সঞ্চয়পত্রের যে লভ্যাংশ বা সুদ দেওয়া হয়ে থাকে সেটি গ্রহণ করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যার অর্থ হলো আর আল্লাহ রাব্বুল আলামিন বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আপনি যদি কারোর সাথে কোনো প্রকার ব্যবসায়, যৌথ ব্যবসায় আপনি জড়িত হন এবং আপনার মূলধন সেখানে ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে সেই ব্যবসার লাভ লস সব কিছু হিসেব করে আপনাকে নিতে হবে নির্দিষ্ট পার্সেন্টেজে। সেটা আপনার তার টোটাল যে ফিগার, অর্থাৎ লাভের যে অঙ্ক, সেটা লাভের হার উঠানামা করে সেই হিসাবে উঠানামা করবে, এটি স্বাভাবিক। তবে তার চাইতে মূল বিষয়টা হলো যে লাভ লস এর ভিত্তিতে যে বিনিয়োগ করা হয়ে থাকে সেটা হলো ব্যবসা বাণিজ্য। আর এই যে যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করছেন এবং তার বিপরীতে একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন, একটা লভ্যাংশ আপনি পাচ্ছেন নির্দিষ্ট হারে, এবং সেটা ব্যবসা করে ব্যবসার লাভের অংশ কিংবা লসের অংশ এরকম কোনো কিছু বিবেচনা ছাড়া, এটি সুদ। আর এই সুদকে আল্লাহ হারাম করেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু, সুদদাতা সুদ গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং অভিসম্পাত নাজিল হয়। এবং এই বিষয়টি এত জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার শামিল। এই জন্য সকল প্রকার সুদ থেকে আমাদের দূরে থাকা উচিত। জাতীয় সঞ্চয়পত্রের যে সুদ, বাংলাদেশ ব্যাংকের যে সঞ্চয়পত্রের সুদ, এই সুদটা সর্বোচ্চ 11.52% পর্যন্ত দেওয়া হয়ে থাকে বিভিন্ন মেয়াদে, 3 মাস থেকে নিয়ে 5 বছর পর্যন্ত। তো এই যে লভ্যাংশ ঘোষণা হয়ে থাকে এটাকে মুনাফা বলা হোক কিংবা সুদ বলা হোক, যাই হোক এটা সুদের সংজ্ঞার মধ্যেই পড়ে, কারণ এখানে কোনো লাভ লসের ভিত্তিতে ব্যবসায়িক বিনিয়োগ নয়। যার কারণে জাতীয় সঞ্চয়পত্রের যে সুদ বা লভ্যাংশ বা মুনাফা যেটি বলি সেটা গ্রহণ করা জায়েজ হবে না। এরপর মোহাম্মদ নাইম উজ্জামান আপনি লিখেছেন, পুরুষের জন্য বড় চুল বেঁধে রাখা জায়েজ আছে? পুরুষের চুল যদি অনেক বড় হয় তাহলে সেটা তো সুন্নাহ বিরোধী কাজ। পুরুষের চুল তো এত বড় হওয়ার কথা নয়, যত বড় হলে তাকে বেঁধে রাখতে হয়। বাকি জুম্মা লিম্মা অফরা, কাঁধ পর্যন্ত যে চুল রাখা যায় 3 ভাবে, কান
বা কাঁধ পর্যন্ত বা মাঝামাঝি পর্যন্ত, সেই চুল যদি বেঁধে সে চুল যদি বেঁধে রাখতে হয়, বেঁধে রাখলে গুনাহ হবে না। এরপরে অহনিতা আরফান সয়া আপনি লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হলে কি সালাম দিতে হবে, আর ঘরে ঢুকতে কি সালাম দিতে হবে? সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হলে সালাম দিবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে কোনো মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হলেই সালাম দিবেন। অতএব ঘুম থেকে উঠে যদি বাইরে বের হওয়ার পরে কাউকে দেখা হয়, অবশ্যই আপনি সালাম দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সালামটা বাসারও এক কক্ষ থেকে আরেক কক্ষে গেলেন, সেখানেও আপনি সালাম দিবেন। আমাদের দেশে এই সালামের প্রচলনটা এভাবে খুব একটা নাই, আরবিয়ানদের মধ্যে এটা প্রচণ্ডভাবে আছে। অতএব আপনি আপনার বাসার এক কক্ষ থেকে আরেক কক্ষে গিয়েছেন, আপনার ভাই বোন, আপনার পরিবারের কোনো সদস্যের সাথে সাক্ষাৎ করছেন, তো তার কক্ষে ঢুকে আপনি সালাম দিবেন। যতবার সাক্ষাৎ হবে ততবার আপনি সালাম দিবেন। ঘরে প্রবেশ করেছেন তখন তো অবশ্যই আপনি সালাম দিবেন। বাহির থেকে এসে ঘরে যখন প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, এরপরে বাসা যারা আছেন তাদেরকে সালাম দিবেন, এটি সুন্নাহ। সালামের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করব, শয়তান থেকে নিরাপদ এবং আশ্রয় লাভ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর সামিয়া হক দিবা আপনি লিখেছেন, মেয়ে মারা যাওয়ার পরে জামাতা কি শাশুড়ির মাহরাম থাকবে? জি, এটা সারা জীবনের জন্য মাহরাম থাকবেন। এরপর সুরাইয়া ইসলাম আপনি লিখেছেন, পাহাড় সাগর বা কোনো সুন্দর জায়গায় ঘুরতে গেলে আমাদের আজান দিতে ইচ্ছে হয়। প্রশ্ন হলো, আজানের সময় না হলে কি আজান দেওয়া যাবে? মেয়ে মানুষকে আজান দিতে পারবে? মেয়েরা আজান দিবে না, কারণ মেয়েদের যে কণ্ঠ, আজানে সুললিত কণ্ঠ দিয়ে আজান দিবেন সেটি পর্দার খেলাফ হবে। আর এমনিতে সলাতের সময়ের বাইরে আপনি কোনো মুক্ত স্থানে গিয়েছেন, বিশেষ করে কোথাও গিয়ে আপনি নির্জনতা ফিল করছেন, আপনি সেখানে গিয়ে আল্লাহ আজানের ধ্বনি যদি উচ্চারণ করেন সেটি বিধিবদ্ধ। এটাই বেশিরভাগ ফুকাহা একরামের মত। ইমাম মালিক রাহমাহুল্লাহর ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে। এছাড়া ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আবু হানিফা রাহমাহুল্লাহ মত প্রায় কাছাকাছি ক্ষেত্রে, অর্থাৎ সালাতের বাইরেও কেউ যদি নির্জনতা ফিল করেন এরকম জায়গায় বা খুব বড় কোনো পেরেশানি বিপদে আছেন, এই সময় তিনি আজান এর হাঁক দিতে পারেন। আর এমনি মূলত আজানটি বিধিবদ্ধই হয়েছে 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য, নফল কোনো সালাতের জন্য নয়। জোয়েল মিয়া আপনি লিখেছেন, কোনো উৎসবে বা আনন্দময় দিনে আতশবাজি করার বিধান কি? আতশ এটি ফার্সি শব্দ। আতশবাজি মানে হলো আগুন নিয়ে খেলা করা। মূলত রাসায়নিক দাহ্য পদার্থ দিয়ে আলোক সজ্জা করা বা এটা দিয়ে আলোর খেলা করা, এটাই আতশবাজি। তো এ জাতীয় আগুন বা অগ্নিজাত কোনো দ্রব্য দিয়ে আতশবাজি করা, এই কালচারটা মুসলমানদের কালচার নয়। এটি আপনার উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী চায়নারা শুরু করেছে, পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এতে প্রথমত অপচয় হয় এবং সে অপচয়ের মাত্রাটা অত্যন্ত ভয়াবহ। একজন মুসলিম আনন্দ করবেন, বিনোদন করবেন, কিন্তু বিনোদনের নাম করে তিনি অপচয় করবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আতশবাজিতে খরচ হয়। 31st নাইট উপলক্ষে আপনার লজ্জার কথা যে দুবাইয়ের মতো দেশ, মুসলিম কান্ট্রি হওয়ার পরও সেখানে আতশবাজিতে যে খরচ হয় এবং যেইভাবে আতশবাজি করা হয়, তাতে তারা গিনেস বুকে তাদের নাম লিখিয়েছেন এবং সেটা ধরে রাখার জন্য প্রতি বছর তারা চেষ্টা করেন। তো এই যে একটা মন্দ কাজে মুসলিমরা প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছে, এটা হলো মুসলিমদের নৈতিক স্খলন এবং অধপতনের কারণ হয়েছে। এই আতশবাজি করা ইসলামে জায়েজ নেই। প্রথমত এটাতে অপচয় রয়েছে, দ্বিতীয়ত এখানে ভিন্ন ধর্মের মানুষদের কৃষ্টি এবং কালচারকে গ্রহণ করেছে। মুসলমান সেটা করতে পারে না। মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে, স্বকীয়তা আছে, নিজস্ব কালচার আছে, সেই অন্যের কালচার গ্রহণ করতে পারে না। এর ফলে অনেক বিপদ আপদ এবং দুর্ঘটনা প্রায় হয়ে থাকে। আপনি বলবেন যে অনেক ভালো কাজেও তো দুর্ঘটনা হতে পারে, আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এখানে তো দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, একটা হলো দুর্ঘটনার সম্ভাবনা এবং প্রয়োজন আছে, সেই কাজটির পদক্ষেপ আমি নিয়েছি, এটা ছাড়া উপায় নেই, সেখানে দুর্ঘটনা আমি মেনে নিলাম। কিন্তু বিনোদনের নামে আমি নিজে বা অন্য কাউকে রিস্কের মধ্যে ফেলে দিব এবং রিস্কের সম্ভাবনা অনেক জোরালো থাকবে, সেটি কোনো অবস্থাতে জায়েজ নাই। আল মুসলিম সালিম আল মুসলিম বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলিম সে যার হাত এবং মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে। অতএব এই আতশবাজিকে কোনো আলেমগণই জায়েজ বলেননি। অগ্নি পূজকরা আগুনকে নিয়ে নানা রকম তাদের কালচার এবং সংস্কৃতি আছে এবং অগ্নি স্নানে পবিত্র হওয়ার কথা হিন্দু ধর্মে বলা আছে। মুসলিম মনে করে জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে। দুনিয়াতে আমরা আগুন ব্যবহার করে বিভিন্ন উপকারিতা হাসিল করব, এটি আমাদের প্রয়োজন পূরণ। কিন্তু এই আগুনকে পবিত্রতার কোনো আপনার বিষয় কিংবা আমাদের আনন্দের সময় এটির ব্যবহারের কোনো বিষয় আমাদের মধ্যে থাকা উচিত নয়। এটি অগ্নিপূজকদের এবং বিজাতীয় কালচার, অর্থাৎ অন্য ধরনের মানুষের কালচার,
যে কালচার বর্জন করা আমাদের ইমানের দাবি। আমি জানি আমাদের এই সমস্ত কথা শোনার পর আমাদের অনেক ভাই বোন আছেন যারা মনে করবেন যে আমরা সংকীর্ণ মনা, আমরা আসলে সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাচ্ছি। আসলে সংকীর্ণ মনা নয়, বরং আমরা মুসলমানদেরকে ইসলামের উপরে থাকার যে নির্দেশনা করা দিয়েছে সেই চেষ্টাটা আমরা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাহের পথে, সংশোধনের পথে চলার তৌফিক দান করুন। এরপরে মনসুরুল হাসিব আপনি জানতে চেয়েছেন, আরবি মাসের হিসাব রাখা কি প্রত্যেক মুসলমানের জন্য জরুরি? দেখুন, আরবি মাসের হিসাব সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক নয়, বরং মুসলমানদের মধ্যে কিছু লোক যদি সেই হিসাব সংরক্ষণ করেন তাহলে বাকিদের তরফ থেকে আদায় হয়ে যাবে। আর যদি মুসলমানদের কোনো সমাজে কেউই আরবি মাসের কোনো হিসাব সংরক্ষণ না করেন তাহলে সেক্ষেত্রে সকলেই গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। শেখ হাসানুদ্দিন আপনি লিখেছেন, সফর মাসে শিয়ারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরবাঈন বা চেহলুম 40 দিবস পালন করে। সেখানে তারা ইরাকে কারবালা হুসেন রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে তীর্থযাত্রা করে। বাংলাদেশে অনেক দেশে শিয়ারা এটা পালন করে। ইসলাম এ বিষয়ে কি বলে? দেখুন, কোনো কবর, কোনো মাজারকে কেন্দ্র করে আপনার দূর দূরান্ত থেকে সফর করাই জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া আর কোথাও পুণ্য বা সওয়াবের আশায় সফর করে যাওয়া জায়েজ নয়। তার একটি হলো মক্কার মসজিদুল হারাম, আরেকটি হলো মসজিদে নববী মদিনার, আরেকটি হলো মসজিদুল আকসা ফিলিস্তিনের। এই 3টি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে বা অন্য কোনো জায়গায়, মসজিদ নয়, অন্য কোনো জায়গায়, হাদিসের ভাষ্য হলো অন্য কোনো জায়গায়, 3টি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি ব্যবসার জন্য গেলেন, শিক্ষা গ্রহণের জন্য গেলেন, এটি ভিন্ন কথা। কোনো কাজে আপনি কোনো জায়গায় গেলেন, সেখানে একজন করে নেককার মানুষ আছেন, সাহাবীর কবর আছে, সেখানে জিয়ারত করলেন, ভিন্ন কথা। কিন্তু ওই কবরকে টার্গেট করে দূর থেকে সফর করে যাওয়া এবং সেখানে গেলে সওয়াব হবে এটা মনে করে সব যাওয়া, বিশেষ করে যেখানে গেলেই সওয়াব হবে, কল্যাণ পাওয়া যাবে, এটি জায়েজ নয়। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। বিষয়ে এই ধরনের বিদআত থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শিয়াদের যে সমস্ত কর্মকাণ্ড আছে এই জাতীয়, সেগুলো সম্পূর্ণই হাদিস বিরোধী। এবং সফর মাসে এরকম কোনো কর্মসূচি পালন করার কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। ইসলাম আসলে কোনো আপনার অনুষ্ঠান নির্ভর ধর্ম নয়। ইসলাম হলো ব্যক্তিকে সংশোধন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার ধর্ম। অতএব আমি নিজেকে কতটা সংশোধন করছি, আত্মশুদ্ধি করতে পারছি, সেটি হলো মূল প্রশ্নের বিষয়। এ ধরনের কোনো ঘটার বিষয় ইসলাম আমাদের কোনো অনুমোদন করে না। জাহিরুল আপনি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সরকারি চাকরিজীবী, অবসর গমনের ঘুষ না দিলে 8 মাস হতে 1 বছর পর্যন্ত পেনশনের টাকা বন্ধ রাখে এবং PRLO আনুষঙ্গিক টাকা কম দেয়। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইসলাম অনুযায়ী আমার করণীয় কি? আপনার যদি কি বলে এটাকে, ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আপনার বাধ্য হন ঘুষ দিতে, তাহলে সেই ঘুষ দেওয়া আপনার জন্য জায়েজ। আর যদি আপনি নীতিনৈতিকতার উপরে টিকে থাকতে গিয়ে ঘুষ না দিয়ে থাকতে পারেন তাহলে সেটা আপনার জন্য উত্তম এবং ভালো। দুটি অপশনই আপনার সামনে খোলা। আপনি যদি নিরুপায় হন, অথচ এটা আপনার ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত রাখা হচ্ছে, ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, এরকম ক্ষেত্রে আপনার জন্য ঘুষ দিয়ে আপনার অধিকার আদায় করাটা জায়েজ আছে। এটার কারণে আপনার গুনাহ হবে না। তবে ঘুষ যিনি নিচ্ছেন তিনি সর্ব অবস্থায় গুনাহগার হচ্ছেন। আর যদি ব্যাপারটি এরকম হয় যে আপনার এটা আসলে অধিকার নয়, যেমন আজকাল দেখা যায় অনেক সরকারি প্রতিষ্ঠানে একটা সার্ভিস আমার হয়তো 7 দিন পরে আমার পাওয়ার কথা, আমি এটা আগে পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি, তার মানে আমি অনৈতিক সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিচ্ছি। তাহলে এক্ষেত্রে ঘুষ যিনি নিচ্ছেন তিনি যখন গুনাহগার হচ্ছেন, যিনি ঘুষ দিচ্ছেন তিনিও অপরাধী হচ্ছেন। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা তারা উভয়ে জাহান্নামে যাবে। হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। এই জন্য এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তবে আপনার বিষয়টি পরিষ্কার আশা করি হয়েছে আপনার প্রশ্ন উত্তর থেকে, যে আপনার ন্যায্য অধিকার যদি ঘুষ ছাড়া আদায় করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনার এটা জায়েজ আছে। এরপরে আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে? না, বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে, ঠিকানা রয়েছে, সে জায়গায় আসলে আপনার কসর করবেন না। সৌদি আরবে আপনি বসবাস করছেন, সেটাও আপনার একটা ঠিকানা, আবার আপনি বাংলাদেশে এসেছেন, সেটাও আপনার ঠিকানা। একজন মানুষের একাধিক নিজস্ব ঠিকানা থাকতে পারে, বিধায় সেই নিজস্ব ঠিকানায় গেলে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। বিধায় সৌদি থেকে দেশে আসলে কসর পড়বেন না। পথে আপনি কসর অবশ্যই পড়বেন, যেহেতু পথে আপনি মুসাফির থাকেন। নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না। নিশ্চয় আমার চৌধুরী আপনি লিখেছেন, রাগ বেশি উঠলে কি রাগ কমানো যায়? রাগ বেশি উঠলে অবশ্যই রাগ কমানো যায়। রাগ কমানোর জন্য
গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের পেজে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড হবে, সেখানে নজর রাখুন। আমরা কোরআন হাদিসের আলোকে অনেকগুলো আমল সাজেস্ট করেছি এবং পরীক্ষিত আমল সাজেস্ট করেছি, যেগুলোর মাধ্যমে রাগ প্রশমিত করা যায়। শুধু একটি আমল কথা বলে রাখি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। এটি যত বেশি পাঠ করবেন, সেটা রাগের মুহূর্তে পাঠ করলে রাগ কমে যায়, এটি করবেন। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। তানভীর শাহরিয়ার আপনি লিখেছেন, আমি সবসময় টুপি পরি না, নামাজে যাওয়ার সময় টুপি পরতাম, কিন্তু একসময় আমার মনে হলো শুধু নামাজে যাওয়া টুপি পরা কি রিয়ার পর্যায়ে চলে যায় কিনা, তাই এখন খুব একটা টুপি পরা হয় না। আমার চিন্তা কি শয়তানি আমার মাথায় ঢুকিয়েছে? ভাই তানভীর, টুপি পরিধান করা এটাকে অনেক ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, তবে সলাতের জন্য টুপি পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আপনার একটা ভুল হচ্ছে, সেটা হলো ফরজ সালাত আদায় করতে গেলে যদি আপনার কাছে রিয়া আসে, তারপর সেটা আপনি যথাযথভাবে করবেন। শুধু টুপি কেন, আপনি সালাতের সময় মসজিদে যাচ্ছেন, এইটা যখন মানুষ বুঝতে পারবে তখনও তো আপনার মধ্যে রিয়া বা লৌকিকতা আসবে, তাই বলে কি আপনি ছেড়ে দিবেন? এইটা মনে করে আপনি টুপি পরা কিংবা সালাতে যাওয়া ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ফরজ কাজ করতে গেলে, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ কাজ, ফরজ সালাত, তারপরে আপনার যাকাত, শরীয়তের এই জাতীয় যে আমলগুলো ঐক্যবদ্ধভাবে করতে হয়, শিআর, এগুলো এমনিতেই প্রদর্শন হয়, মানে বিষয়টা লুকায়িতভাবে করার জিনিসই না। সেই বিষয়গুলোকে প্রকাশ্যে করতে গিয়ে রিয়া বা লৌকিকতা আসলেও এটা অব্যাহত রাখতে হবে। একসময় রিয়া বা লৌকিকতা কেটে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শয়তান অতিরিক্ত ওয়াসওয়াসা সৃষ্টি করার সময় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এমএসটি নহিন মুমতাজ আপনি লিখেছেন, অমুসলিমদেরকে কি সালাম দেওয়া জায়েজ আছে? অমুসলিমদেরকে সালাম দিবেন এভাবে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করবেন, আল্লাহর শান্তি তার প্রতি বর্ষিত হোক, এভাবে সালাম দিবেন। এরপরে মাসুম আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া জায়েজ আছে। এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে, প্রথমত এটি বাষ্প হয়ে যায়, আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকমও নয়। বিশুদ্ধ মত অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ এটি সেবন করা জায়েজ আছে। শরীফুল ইসলাম আপনি লিখেছেন, মেডিকেল সার্টিফিকেট নেই তবে অভিজ্ঞতা আছে, আমি কি এর দ্বারায় অন্যকে চিকিৎসা সেবা দিতে পারবো? এতে কি প্রতারণা হবে? আপনার মেডিকেল সার্টিফিকেট না থাকলে আপনি নিজেকে ডাক্তার হিসাবে পরিচয় দিবেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতারণা হবে। কারণ ডাক্তার হতে হলে নির্দিষ্ট স্টেজ পার হতে হয়, সেটি আপনি হননি। হ্যাঁ, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি মানুষকে পরামর্শ দিতে পারেন অবশ্যই, যদি আপনার পরামর্শ মানুষের জন্য উপকারী মনে হয় সেক্ষেত্রে। এরপরে ইসমুর জাহান আপনি লিখেছেন, মেয়ের বাবার বাড়িতে এবং শ্বশুর বাড়িতে গেলে উভয় জায়গা থেকে সম্পূর্ণ সালাত আদায় করবে নাকি কসর সালাত আদায় করবে? না, স্বামীর বাড়িতে যখন থাকছেন, স্বামীর সংসারে থাকছেন, তখন পুরো সালাত আদায় করবেন। শ্বশুর বাড়িতে যদি যান, সেখানে যদি আপনার স্বামী, আপনি আপনাদের বসবাসের জন্য সেখানে কিছু নাই, কথা দেবর ভাসুরদের বাসায় আপনি বেড়াতে যাচ্ছেন, সেখানে তারা আছেন শুধুমাত্র, আপনাদের জন্য সেখানে বিশেষ কোনো ব্যবস্থাপনা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা মুসাফির হিসেবে সেখানে কসর নামাজ পড়বেন। আর যদি সেখানেও আপনার স্বামীর নিজস্ব ঠিকানা থাকে, সেটাও তার একটা হোম বা বাড়ি হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, আর স্বামীর বাড়িতে তো পুরো নামাজ পড়বেনই। আর মেয়েরা বাবার বাড়িতে যখন যাবেন, তখন আপনার একই কথা প্রযোজ্য হবে, যে সেখানে তিনি যদি অ্যাজ এ গেস্ট যান, সেখানে আসলে তার এখন আর তেমন কিছু নাই, তাহলে সেক্ষেত্রে তিনি কসর নামাজ পড়বেন। সাবিনা আলা আপনি লিখেছেন, আমরা প্রায় বিরিয়ানি বা রোস্ট রান্না করার সময় জয়তুন, জয়ত্রী ও পেস্তা দানা ব্যবহার করি। আমি কিছুদিন হলো জানতে পারলাম এই মশলাগুলোতে নাকি নেশাজাতীয় দ্রব্য আছে। অন্যদিকে পেস্তা দানা সেটা পপি ফুলের বিচি। এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আমি প্রশ্নের উত্তরটি স্কিপ করছি বোন সাবরিনা। এ বিষয়ে আমাদের কাছে আগেও প্রশ্ন এসেছে, দুঃখজনক, যেটা নিয়ে আমরা আসলে অনুসন্ধান চালিয়ে আমাদের গবেষণা করার সুযোগ আমরা এ বিষয়ে পাইনি। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এই বিষয়ে পড়াশোনা করে গবেষণা করে আপনাদেরকে জানাবো। ইসলাম কিউ এতে এরকম একটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখানে এই জয়ফল, জয়ত্রী এটাকে নেশা জাতীয় দ্রব্য হিসাবে চিহ্নিত করে খাবারের মধ্যে এটির মেশানোটাকে হারাম বা নিষিদ্ধ বলে তারা ফতোয়া দিয়েছেন। তো পুরো বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জেনে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। মাহমুদুল হাসান আপনি লিখেছেন,
পুরুষদের গাড়িতে থাকা অবস্থায় তায়াম্মুমের বিধান কি, যেখানে মাটির ব্যবস্থা নাই? গাড়িতে আছেন, সেখানে কোথাও না কোথাও পানি আছে, আপনার গাড়িতে পানি আছে, বাইরে পানি আছে, কোনো না কোথাও পানি থাকার কথা। অতএব সে অবস্থাতে আপনি তেমন করতে পারবেন না। যদি আপনার গাড়িতেও কোনো পানি না থাকে, আপনি এমন জায়গাতে যাচ্ছেন সেখানে দীর্ঘ এলাকাতে কোথাও পানির কোনো সন্ধান নেই আপনি আপনার জানা মতে, এবং কারো কাছ থেকে চেয়েও গাড়ি পানি পাবেন না, কিনেও পানি পাবেন না, এরকম অবস্থা হলে তখন আপনি তায়াম্মুম করবেন। সেক্ষেত্রে গাড়ি থামিয়ে আপনি মাটি জাতীয় যে কোনো কিছু রাস্তার উপরে যা আছে সেটার উপরে আপনি তায়াম্মুম করতে পারেন। অতএব গাড়ির মধ্যে আপনি আপনার গায়ের দেয়ালে বা গায়ের যে বডি আছে সে বডিতে হাত দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন না। ভেতরের অংশে আপনাকে মাটি জাতীয় দ্রব্যের উপরে তায়াম্মুম করতে হবে, কারণ গাড়ি তো আর বাতাসে চলছে না, শূন্যে চলছে না, মাটিতে চলছে। অতএব আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন সেখানে। নজরুল ইসলাম রিয়াজ আপনি লিখেছেন, বিয়ের খুতবা ও ইজাব ছাড়া শুধু কাবের নির্ধারণের মাধ্যমে কি বিয়ে হয়ে যায়? না, শুধু মহানা নির্ধারণ করার মাধ্যমে বিবাহ হয়ে যায় না, বরং ইজাব এবং কবুল, অর্থাৎ প্রস্তাব একজন করবে, আরেকজন কবুল করবে, এক পক্ষ প্রস্তাব করবে, অন্য পক্ষ কবুল করবে, দুজন সাক্ষীর সামনে, এই বিষয় ছাড়া বিবাহ সম্পাদন হয় না। শাহিনা আক্তার আপনি লিখেছেন, স্ত্রী নিজের হালাল ইনকাম থেকে দান করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? না, মোটেও প্রয়োজন নেই। তার সম্পদের সম্পূর্ণ একচ্ছত্র মালিকানা তার। ইসলাম আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে আমার সম্পদ আমি কোথায় ব্যবহার করবো না করবো সেটি আরেকজনের অনুমতির উপর নির্ভর করে না। আবিদ আলী আপনি লিখেছেন, কোনো পণ্যের কর ফাঁকি দিয়ে ব্যবসা করলে হালাল হবে কিনা? না, অবশ্যই হালাল হবে না। আপনি ব্যবসা করলে আপনি কর ফাঁকি দিয়ে বা কর ফাঁকি দিতে আপনাকে মিথ্যা লিখতে হবে, এ জাতীয় কিছু করা জায়েজ নাই, গুনাহের কথা। মাদুল ইসলাম আপনি লিখেছেন, কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আনা যাবে? নিরুপায়ের অর্থটা কি? নিরুপায়ের মানে যদি এমন হয় যে তিনি এই ঋণটা না নিলে, সুদের ঋণটা না নিলে তিনি মারা যাবেন, এরকম পর্যায়ে হলে তার জন্য জায়েজ আছে। কিন্তু এরকম পর্যায়ে আপনার সৃষ্টি সচরাচর হয় না। সচরাচর আমরা নিরুপায় বলতে মনে করি যে আমার বিদেশ যেতে হবে, আমি পাচ্ছি না কারোর কাছ থেকে লোন, তাই বাধ্য হয়ে আমি এটা নিচ্ছি, জমি কিনতে হবে চাকরির জন্য। এটা তো আসলে নিরুপায় না। আপনি এটা ছাড়া আরও উপায় আপনার কাছে আছে, আপনি বিদেশ না গেলেও আপনি মরে যাবেন না। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে চলতে গিয়ে আপনি এ সমস্ত পথগুলো বাছাই করে নিচ্ছেন, এটাকে নিরুপায় বলে না। এটা হলো আপনার একটা অপশন, এর চাইতে হয়তো তুলনামূলকভাবে মন্দ অপশন আপনার কাছে আছে, সেটা গ্রহণ করবেন হারাম থেকে বাঁচার জন্য। বিধায় এটা নিরুপায় নয়। মাজার ইসলাম শরীফ লিখেছেন, একটা ভিডিওতে দেখছিলাম বড়ই গাছ কাটা যাবে না, কাটলে গুনাহ হবে, কিন্তু প্রতি বছর বড়ই গাছের ডাল কাটলে গাছের নতুন করে ডাল বের হয়, ফল ভালো হয়, এর জন্য গাছের ডাল কাটলে কি গুনাহ হবে? প্রথমত বড়ই গাছের যে ডাল কাটতে নিষেধ করা হয়েছে, এ ব্যাপারে ওলামা ইকরামের অনেকের বক্তব্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং বিশেষ করে মরুভূমিতে রুক্ষ বড়ই গাছ জাতীয় গাছ বেশি হয় এবং আপনার হারাম এরিয়াতে বড়ই গাছ ছিল, সেজন্য তিনি এটা বলেছেন। অর্থাৎ এটাকে কয়েদে ইত্তেফাকি বলা হয়, যেটাকে বলা হয়, অর্থাৎ কথার কথা ওটা উল্লেখ করেছেন। মূলত কোনো গাছই প্রয়োজন ছাড়া নিধন করা উচিত নয়। আর আপনি যদি বলেছেন যে ডাল কাটলে ডাল আরও ভালো ডাল বের হয়, তাহলে এখানে তো উদ্দেশ্য গাছের কল্যাণ করা, তো এরকম ক্ষেত্রে তো অবশ্যই জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। হাফিজ মনিরুজ্জামান সজীব লিখেছেন, মাদ্রাসার টাকা কি মসজিদে খরচ করা যাবে? মাদ্রাসার টাকা মাদ্রাসায় খরচ করবেন, মসজিদের টাকা মসজিদে খরচ করবেন। দাতা যেই খাতে দান করবেন সেই খাতে খরচ করতে হবে। নসল ওয়াকিফে কানাসিস শারিয়া, দানকারী যেই কথা বলে দিবে সেটাই শরীয়ত প্রণেতার কথা, সেটাই শরীয়তের কথা, ইসলামের কথা। বিধায় আপনি দানকারীর যে পারপাস ঠিক করে দিবেন, সেই পারপাস অনুযায়ী আপনাকে খরচ করতে হবে, সেই খাতে ব্যয় করতে হবে। মাদ্রাসাটা মাদ্রাসা, মসজিদে। হ্যাঁ, মসজিদেরটা দান করেছেন, কথার কথা মসজিদের কাজ শেষ, কথার কথা নির্মাণের জন্য ইট দিয়েছেন, নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন অতিরিক্ত থাকলে সেটা একটা মসজিদ দিয়ে দিবেন অথবা একটা মাদ্রাসা দিয়ে দিবেন, যেহেতু ওইটা অতিরিক্ত রয়েছে। কিন্তু আপনি মসজিদের কথা বলে টাকা নিয়েছেন বা পেয়েছেন, সেটা মাদ্রাসা বা মাদ্রাসার কথা বলে টাকা নিয়েছেন, সেটা মসজিদে দেওয়া জায়েজ হবে না সাধারণ অবস্থাতে। ফিরোজ খান আপনি লিখেছেন, নামাজ কয় রাকাত পড়লাম, সেটা যদি মনে না থাকে তাহলে কি সিজদা দিতে হবে? এই বিষয়ে আমাদের ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন যে সালাতের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কি করবেন। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয়, সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো
সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। শরীফুল ইসলাম লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজ অফিস ঘাটে থাকে এবং কাজের জন্য নদী সাগরে যেতে হয়। জাহাজে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, নামাজ কসর করতে হবে নাকি পুরো নামাজ আদায় করতে হবে? জাহাজের সালাত প্রসঙ্গে আমরা বলেছিলাম এর আগে যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি মত অত্যন্ত চমৎকার ক্ষেত্রে তিনি বলেছেন যে জাহাজে যদি কেউ ফ্যামিলি সহ থাকে তাহলে পুরো সালাত আদায় করবেন, আর যদি তিনি ফ্যামিলি তার নিজস্ব ঠিকানায় থাকে, তিনি জাহাজে যান আসেন ডিউটি করেন, তাহলে সেখানে তিনি কসরের সালাত আদায় করবেন। আপনার জাহাজ যদি অফিস ঘাটে থাকে অথবা নদীর তীরে থাকে, তাহলে সেখানে যদি আপনার থাকার ঠিকানা থাকে আলাদা করে, যে কক্ষ আছে, আপনার থাকার রুম আছে, আপনি নিয়মিত জাহাজে ডিউটি শেষে সেখানে এসে থাকেন, তাহলে তো সেখানে আপনি পুরো সালাত আদায় করবেন। যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে ওইটাও আপনার সফরের মধ্যে গণ্য হবে। এরপরে শিউলি আক্তার, শিউলি আপনি লিখেছেন ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? নামাজ হয়ে যাবে। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন, সন্তান আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন। সাইদা এলিজা সুলতানা লিখেছেন, কোন জুলুমকারীর খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি, তার থেকে মানুষ মুক্তি পেয়েছে, এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে, শুকরিয়া আদায় করা যেতে পারে। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, সম্প্রতি শ্রীলঙ্কান একটি গান ভাইরাল হয়েছে এবং সে গানে বাংলাদেশের অবুধ হয়ে আছে, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শয়তান বিভিন্ন সময় আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, আমাদের ইমানি চেতনাকে ভোতা করবার জন্য এই বিষয়গুলোকে ছড়িয়ে দিয়ে থাকে সমাজে। বিশেষ করে গান, বাদ্য বাজনা, অশ্লীল কথা বিশিষ্ট গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার যোগে গান, এই গানগুলো মানুষের অন্তরে ইয়ম্বিতুল নেফাক কামা ইয়ম্বিতুল মাউ আয-যারআ, মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে। আজকাল আমরা নামে মুসলমান, বেশিরভাগ মানুষের অন্তরে ইমান সেভাবে নাই, কপটতা আমাদের মধ্যে আছে। এই কপটতা সৃষ্টির অন্যতম একটা কারণ হলো এই গানের ব্যাপকতা বিস্তারের জন্য শয়তান দেখবেন এই গানকে বিনোদনের নাম দিয়ে আমাদের সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে এটা ছাড়া এটা থেকে কেউ আমরা রক্ষা পাই না। কেউ গান শুনতে না চাইলেও সে বাধ্য হয়ে শুনতে হয় আজকাল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিধায় শয়তানের এই চক্রান্ত সম্পর্কে যদি ন্যূনতম সচেতনতা না থাকে তাহলে সে কিসের ইমানদার? আল্লাহ মাফ করুন, আজ পৃথিবীতে মুসলমান ভর্তি, কিন্তু প্রকৃত অর্থে ইমানদারের সংখ্যা একেবারেই নগণ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নির্লজ্জ কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে গান সম্পর্কে বলা হচ্ছে, এই গান আরও দেশি অনেক গান অনেক সময় দেখা যায় অশ্লীল, কটূক্তি এবং মানুষের স্বভাব সুলভ বা সৃষ্টিগত যে লাজ লজ্জা আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো কথাবার্তা এই সমস্ত গানের কথামালা থাকে, আর সেগুলোকে আমরা আপনার ব্যাপক হারে গিলে থাকি। মনে রাখবেন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন সব অপছন্দনীয় কর্মকাণ্ড দ্বারায়, যেগুলো করতে মানুষ ভালো লাগে না কিন্তু করতে হয়। এগুলো করলে আস্তে আস্তে মানুষ জান্নাতের পথে যেতে পারে। আর জাহান্নামকে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন সব মানুষের পছন্দের কাজ দ্বারা, অর্থাৎ যেগুলো মানুষ, যেটাকে আমরা খাহেশ বলি, প্রবৃত্তি চায়, মনে চায় নানা রকমের পাপের কাজ করতে, এগুলো দিয়ে জাহান্নামের চারপাশকে ঘিরে রাখা হয়েছে। এগুলো করা মানেই হলো জাহান্নামের দিকে অগ্রসর হওয়া। বিধায় আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে চলা আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্লীলতা, সৌন্দর্যের পথে থাকার তৌফিক দান করুন, জান্নাতের পথে থাকার তৌফিক দান করুন। গড্ডালিকা এবং স্রোতে গা ভাসানো যে খড়কুটো, সেই খড়কুটো যেন আমরা না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আজ শেষ করছি। 1 ঘন্টার ও বেশি সময় আমরা আজকে পার করে ফেলেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। আমরা যা বললাম শুনলাম সেগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন।